আসসালামু আলাইকুম। আজকের রেসিপি করলা ভাজি। সিক্রেট টিপসের মাধ্যমে আজকে করলা ভাজির রেসিপি দেখাবো। কিভাবে করলা ভাজি করলে তিতা ভাব থাকবে না এবং করলার কালারটাও সবুজ সবুজ থাকবে, সেটি আমি আপনাদেরকে আজকে শেয়ার করব। চুলোয় একটা পাইপ্যান বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল পরিমাণ অনুযায়ী, দিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ধুয়ে পরিষ্কার করে রাখা করলা এবং আলু কুচিয়ে এগুলোকে দিয়ে এর মধ্যে আমি দিয়ে দিব পরিমাণ মতো পেঁয়াজ কুচিয়ে। আমি উপর দিয়ে দিচ্ছি, আরও দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ। অবশ্যই আপনারা কিন্তু হলুদটা সামান্য পরিমাণে দেওয়ার চেষ্টা করবেন। যদি বেশি পরিমাণে দেওয়া হয় তাহলে কালারটা কিন্তু নষ্ট হয়ে যাবে এবং দেখতে খ্যাত টাইপের চলে আসবে। এরপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো। জিরা গুঁড়োটা দিয়ে আমি একটু নেড়ে দিচ্ছি, আরও দিয়ে দিচ্ছি রসুন বাটা দিয়ে আমি আবারও নেড়ে দিচ্ছি। আপনাদের কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে, করলা ভাজিতে কিন্তু বেশি পরিমাণে মশলাপাতি দেওয়া যাবে না, তাহলে করলা ভাজির যে অসাধারণ একটা টেস্ট ওটা নষ্ট হয়ে যাবে। পরিমাণ অনুযায়ী সামান্য পরিমাণে দেওয়ার চেষ্টা করবেন। এরপরে আলতো হাতে সামান্য পরিমাণে নেড়ে চুলার জালটা মিডিয়ামে রেখে আপনাদের করলা ভাজিটা তৈরি করতে হবে। আমি এর মধ্যে আরও দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো। লবণটা দিয়ে আমি কিন্তু ঠিক নিচ থেকে উল্টে উল্টে সম্পূর্ণ মশলার সাথে করলাটা ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আপনারা কিন্তু অতিরিক্ত নাড়াচাড়া করা যাবে না। ঠিক আমি যে পর্যায়ে আপনাদেরকে দেখাচ্ছি, নিচ থেকে উল্টে আপনারা করলা ভাজিটা নাড়ানোর চেষ্টা করবেন। এর মধ্যে আমি আরও দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচামরিচগুলোকে আমি মাঝখান থেকে ভেঙে দিয়েছি। তাতে করে কি হবে, করলা ভাজির মধ্যে জাল ও ফ্লেভারটা দুটোই ঢুকবে। এবার আমি এভাবে পাইপ্যানটাকে একটু ঘুরিয়ে নাড়ার চেষ্টা করতেছি। আপনারা কিন্তু অবশ্যই করলা ভাজি যখন করবেন তখন কিন্তু আপনাদের এটা খেয়াল রাখতে হবে যে করলা ভাজি কিন্তু অতিরিক্ত জোরে বা করে নাড়াবেন না। অবশ্যই খেয়াল রেখে একদম নিচ থেকে আলতো হাতে করলা ভাজিগুলোকে নেড়ে দিবেন। আর বেশি করে চেষ্টা করবেন যে পাতিলটাকে একটু ঘুরিয়ে নাড়ানো। তাতে কি হবে, করলা ভাজির কালারটাও সুন্দর থাকবে এবং যে করলা ভাজির কষ বের হয়ে তিতা ভাব হয়ে যাবে না। আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন। করলা ভাজি তিতার কারণে অনেকেই খেতে চান না, কিন্তু এটি খুবই পুষ্টিকর ও গুণগত মানসম্পন্ন একটা সবজি রেসিপি। এভাবে যদি তৈরি করেন তিতা ভাব থাকবে না, ছোট থেকে বড় সবাই কিন্তু পছন্দ করবে। আমি আপনাদেরকে খুব কাছ থেকে দেখাচ্ছি। আমি 5 থেকে 10 মিনিট আমি ঠিক এভাবে একদম মিডিয়াম আঁচে রেখে চুলোটায় হালকা আলতো হাতে উল্টে পাল্টে কিন্তু করলা ভাজিটা করতেছি। আপনারা আমার ভিডিওটা দেখে যদি করেন তাহলে আপনাদের করলা ভাজি পারফেক্টভাবে হবে এবং কোনো তিতা ভাব থাকবে না। দেখেন আমি কীরকমভাবে উল্টে পাল্টে নেড়ে কিন্তু করলা ভাজিটা তৈরি করে নিচ্ছি। ঠিক এভাবে কিন্তু আপনারা করলা ভাজিটা করে নেবেন। দেখেন আমার করলা ভাজি কিন্তু হয়ে গেছে। দেখেন কালারটাও কত সুন্দর একটা কালার আছে, একদম গাঢ় হলুদ হয়নি, সুন্দর সবুজ কালার টাইপে। এখন এই পর্যায়ে যখন দেখবেন আপনাদের আলুটা একটু সিদ্ধ হয়ে আসছে তখনই আপনারা নামিয়ে ফেলবেন। আমি এর মধ্যে আরও দিয়ে দিচ্ছি ধনিয়া। আপনারা চাইলে বিভিন্ন রকমের ধনিয়া দিতে পারেন। এখানে আমি বিলেতি ধনিয়াটা অ্যাড করেছি, আপনারা চাইলে নর্মাল ধনিয়াটাও দিতে পারেন। আমি আবারও নেড়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন তো আমি কিভাবে করলা ভাজিটা নেড়ে দিচ্ছি, ঠিক নিচ থেকে উল্টিয়ে তারপর পাতিলটাকে ঘুরিয়ে নাড়ছি। এভাবে পারফেক্ট